ওরা অবাক হয়ে গেছে এই দুপুরবেলা এত লোক। বিনা 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 নিমন্ত্রণে এত লোক চলে এসেছি। হ্যালো গাইস, তো এই দেখো দুপুরবেলা এখন সেজেগুজে রেডি হয়ে নিয়েছি, কোথায় যাচ্ছি, আর আমরা যাচ্ছি আমাদের পুরো ফুল ফ্যামিলি সত্য। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এই দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি ঘর থেকে, আর তোমাদের দাদা ভাই তালা দিয়ে দিচ্ছে গেটে। সব ঠিকঠাক করে তালা দিয়ে, আর ওদিকে আমার কাকিরা ওদিকে টোটো দাঁড় করিয়ে দিয়েছে, যেহেতু আমাদের ট্রেন ধরতে হবে, আমাদের 2:57 ট্রেন, তার জন্য খুব তাড়াতাড়ি করছি। আর হঠাৎই ঠিক হয়েছে আমাদের এই প্রোগ্রামটা, এর জন্য খুবই অল্প সময়ের মধ্যে আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছি। তো এই দেখো আমরা টোটোয় উঠে পড়েছি, আর যেহেতু আমরা যাব গোমা স্টেশনে, তো সেজো কাকা চলে গেছে আগে সাইকেলে, আর আমরা দুই কাকি, আমার শাশুড়ি মা, ছেলে মেয়ে আর তোমাদের দাদা ভাই, আমরা এই টোটোতেই যাচ্ছি। 2:57 ট্রেন, তো আমরা বেরিয়েছিলাম 2:30, 2:35 মতো বেজে গেছিলো, আর এখান থেকে আমাদের স্টেশন যেতে 15 মিনিট মতো লাগে। তো অবশ্যই আমরা যদি ঠিক টাইমে ট্রেন আসে, আমরা অবশ্যই পেয়ে যাব হামেশাই ট্রেনটা। তো এই দেখো আমরা গোমা স্টেশনেও নেমে পড়েছি। তোমাদের দাদা ভাই আর কাকা, সেজো কাকা চলে গেল টিকিট কাউন্টারে টিকিট কাটতে, আর আমরা ওদিকে এগোতে লাগলাম, কারণ আমাদের যেহেতু যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে, তো অনেকটাই দূর। তো যাই হোক, আমার শাশুড়ি মাও তাড়াতাড়ি হাঁটতে পারে না, আমরা আস্তে আস্তে এগোতে লাগলাম, আর ওরা টিকিট কেটে পেছনে আসতে লাগলো, কারণ আমাদের ট্রেন বেশি টাইম সময় নেই আসার। তো আমরা প্ল্যাটফর্মে পৌঁছাতে না পৌঁছাতে ওদিকে ট্রেনও ঢুকে গেছে। ওই দেখো আমাদের ট্রেন আসছে, আর এদিকে না আমরা সব তাকিয়ে আছি, কেন বলো তো, কারণ আমাদের সেজো কাকা শ্বশুর পেছনে পড়ে গেছে, উনি পেছনে আসছিল। তো যাই হোক, ট্রেন ঢুকে গেছে, তারপর আমরা ট্রেনেও উঠে পড়লাম। আর এই দেখো গুটি গুটি পায়ে আমার মেয়ে ঠিক জানলার ধারে চলে গেছে। প্রত্যেকটা বাচ্চাই জানলার ধারটা খুব পছন্দ করে। তো ট্রেনে উঠেই আমরা মায়ের আগে চেষ্টা করি বাচ্চাদের জানলার ধারে দিয়ে দেওয়ার জন্য। এই দেখো বন্ধুরা, তারপর আমাদের গন্তব্যস্থল যেহেতু গোবরডাঙ্গা, তো আমরা সবাই নেমে গেছি, আর আমাদের যেহেতু 2:57 ট্রেনটা ছিল, বেশি টাইম আমাদের লাগেনি, 3:20 মধ্যেই আমরা পৌঁছে গেছি গোবরডাঙ্গায়। তারপর এদিকে হচ্ছে তোমাদের দাদা ভাই আর কাকা শ্বশুর চলে গেল ওদিকে মিষ্টি আনতে, আর আমরা আমরা যখন আসছিলাম প্ল্যাটফর্ম দিয়ে, তো সেখান থেকে আমরা কিছুটা ফল নিয়ে নিলাম। আর ওদিকটা সব, যেহেতু এখন দুপুরবেলা, তো সব দোকানপাটই প্রায় বন্ধ। তো চলো এগুলো কিনে আমরা সামনে এগোতে লাগি। তো এই দেখো বন্ধুরা, আমরা সবাই একসাথে ভ্যানে উঠেছি, তো যাচ্ছি। তো চলো কোথায় তোমাদের একটা সারপ্রাইজ দেবো, আর যেখানে যাচ্ছি তাদেরও আমরা বলিনি, তো ওরাও অবাক হয়ে যাবে এই দুপুরবেলা এতগুলো লোক। তো চলো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। এই দেখো আমরা সবাই ভ্যান থেকে নেমে পড়েছি, আর এই যে এটা আমরা যেখানে যাদের বাড়িতে এসেছি তাদের বাড়িতেই এবার আমরা ঢুকবো। তাদের আবার সামনে নতুন ঘর হচ্ছে বলে, তো যাই হোক ঘরের অবস্থা এখন কিরকম জানি না, আমি অনেক দিন পরই আসছি, আমি 1.5 বছর পর আসছি। তো এই দেখো আস্তে আস্তে আমরা এগোতে থাকছি, আর তাদের পুরো সারপ্রাইজ দেবে। এখন দুপুর 3:30 বাজে, 3:30 3:45 বাজে। তো চলো বন্ধুরা তোমাদের দেখাই আমরা কোথায় এসেছি। ওরা অবাক হয়ে গেছে এই দুপুরবেলা এত লোক। বিনা 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 নিমন্ত্রণে এত লোক চলে এসেছি। তারপর বন্ধুরা কি বলবো, এত গরম, 3খানা ঘরে ফ্যান চলছে। তো যাই হোক আমাদের একটুখানি ঠান্ডা খেতে দিল, তো সে ঠান্ডা ঠান্ডা নেই, ঠান্ডাও গরম হয়ে গেছে, দোকান থেকে এনেছে তো পুরোপুরি ঠান্ডা হয়নি। তো সবাই যাই হোক যেটুকু ঠান্ডা পেয়েছি তাতেই গলার পিপাসাটা মিটিয়ে নিলাম। আর তারপরে আমরা একটুখানি বসে তাদের সাথে গল্প গুজব আড্ডা, কারণ অনেক দিন পর যেহেতু গেছি, আমি 1.5 বছর পর মতো এই ননদের বাড়িতে আসলাম। এটা আমার ছোট ননদ হয়, গোবরডাঙ্গাতে ওর বাড়ি, আর বড় ননদের বাড়ি হচ্ছে বাণীপুর। তো
তো তারপরে এই দেখো আমাদের এই গরমের মধ্যে আমরা বলছি যে কিছু খাবো না, আমরা খাওয়া দাওয়া করে এসেছি। তো জামাই তো শুনবেই না, আর শাশুড়ি মারা এতগুলো গেছে, তারপরে শালা বউ শালা গেছে, তো আমাকে খুবই ভালোবাসে। এই দেখো তারপরে সেই তো কথা শুনবেই না, মিষ্টি দই সব নিয়ে আসলো। তারপর আমরা ওগুলো খেয়ে দিয়ে একটু গল্প গুজব করে তো একটু বাইরে বেরোলাম। তো এই দেখো বন্ধুরা, আমরা একটু ঠান্ডা খেয়েছি, মিষ্টিও দিয়েছে এই গরমের মধ্যে। যাই হোক, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে এখন আবার এখানে একটা পার্ক আছে, সেই পার্কে সবাই মিলে বেড়াতে যাচ্ছি। এই দেখো, ওই যে ওরা আগে আগে সবাই চলে যাচ্ছে। আর শাশুড়ি মাকে নিয়ে ননদ আসছে, ও গাড়িতে আসছে, আর আমরা হেঁটেই যাচ্ছি। 5:30টায় বলছে আবার বন্ধ হয়ে যাবে। তো দেখা যাক, 6টা 6:30 অবধি খোলা থাকবে, সন্ধ্যে আগে অবধি। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এই দেখো, অবশেষে আমরা চলে এসেছি সেই পার্কে। আর টিকিটের মূল্য কিন্তু খুবই সামান্য। বললো আমার ননদ 20 টাকা করে এখানে টিকিট। তো সত্যি পার্কটা খুব সুন্দর, বাচ্চাদের জন্য তো খুবই সুন্দর। এই দেখো, পার্কটার নাম হচ্ছে কঙ্কনা বিনোদন উদ্যান। তো গোবরডাঙ্গা এই পার্কটা অনেক দিনে উদ্বোধন হয়েছে। আমার ছেলেমেয়েরা যখন এখানে আসে, ওরা মাঝে মধ্যেই এখানে আসে ওই ননদের মেয়েদের সাথে। আমি কিন্তু কোনোদিনই আসিনি। তো যাই হোক, এবার সবাই যখন গেছে, আমার কাকি শাশুড়ি মা, তো যাই হোক সবাইকে নিয়ে পার্কে যাওয়ার মজাই একটা আলাদা। আর মেয়েও কয়দিন ধরে খুব বায়না করছিল যে পার্কে যাব পার্কে যাব। তা তোমাদের দাদাভাই বললো তো চলো, এক সুযোগে সবই হয়ে যাবে। বোনের বাড়ি তো ঘোরা হয়ে গেছে, এবার চলো পার্কটাও ঘুরে আসি। আরে আজকে যেহেতু রবিবার, অতটা বাড়িতে কাজেরও চাপ নেই। তো এই দেখো, তো বন্ধুরা এই দেখো আমরা চলে এসেছি, এটা আমার ননদের বাড়ি এখানে। আর এই গোবরডাঙ্গাতে এই পার্কটা খুব সুন্দর, ছোট্টর মধ্যে কঙ্কনা বিনোদন পার্ক। তোমরা খুব অল্প খরচে এখানে আসতেই পারো। তো চলো তোমাদের পুরোটা ভেতরে ঘুরে দেখো। ঢুকেই ছিল আই লাভ গোবরডাঙ্গা। তো আমি ওখানে একটা ফটো তুলে নিলাম। ফটো তুলতে ভেতরে দিচ্ছিল না, তো আমার যেই ফটো তোলা হয়ে গেছে, ওরা বকছে যে ওখানে যাওয়া যাবে না। তো যাই হোক, যতটা পেরেছি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা। এই এরিয়াটা না অনেকটা মানে বড় এরিয়া, এখনো পুরো কমপ্লিট হয়নি। তো বোর্ডিংয়েরও ব্যবস্থা আছে, কিন্তু এখনো সেগুলো আমার ননদ বলল এখনো সেগুলো করা হয়নি, মানে তৈরি হয়নি, আস্তে আস্তে সবই ওরা তৈরি করছে। তো আমি পুরো ভিডিওটা তোমাদের করতেও পারিনি, যেহেতু বাচ্চা কাচ্চা গেছে, ওরা বলছে দোলনা চড়বো, স্লিপ চড়বো। আমার মেয়ে তো মাথা খারাপ করে দিচ্ছে, আবার বলছে ভিডিও করো। তার মধ্যে আমি টুকিটাকি একটা দুটো রিলসও করে নিলাম। তো ওদিকটা অনেক মানে ওদের ওদিকটা বাওড় আছে, বাওড় নদী, অনেকটা ব্যাকগ্রাউন্ড নিয়ে এই পার্কটা তৈরি হয়েছে। তো বিকেলবেলা একদম বাচ্চা কাচ্চা, ছোট ছোট বাচ্চাদের নিয়ে, ছোট বড় সবাই, অনেক লোকই দেখলাম কম বেশি আছে। অনেক আগে অনেকে এসছে, তো আবার অনেকে বাড়িও চলে যাচ্ছে। আমরা তো যেহেতু সন্ধ্যের আগে 5:30 পৌনে 6টায় এসছি, আর এটা 6:30 পৌনে 7টার মধ্যেই বন্ধ করে দেয়। তো যাই হোক, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানেই দেখো একটা ছোট্ট সুন্দর মন্দির আছে মায়ের। কি ঠাকুর আমি তো বুঝতে পারলাম না। তো মা কালীর মতো লাগছিল, কিন্তু ঠিক না। যাই হোক, একটা ঠাকুর হবে। তো এত সুন্দর পার্কটা, বাচ্চাদের জন্য কিন্তু খুব খেলার উপযুক্ত জায়গা। আর আমাদের বড়দের একটু গরমের মধ্যে একটু সময় কাটানোর জন্য খুব সুন্দর। আর যেদিক ওদিকটা বাউট আছে, ওদিকটা আমি ভিডিও করতে পারিনি। তো ওখানটায় না সুন্দর হাওয়া। আর আজকে এতটাই গরম ছিল, হাওয়া বাইরে দিচ্ছিলই না। আর তারপরে যখন সন্ধ্যের পরে ওখানে আসলে আরো সুন্দর হাওয়া, কিন্তু অতক্ষণ তো আমরা ছিলাম না। তো এই দেখো, এখানে প্রচুর আম গাছ আছে। আর আম গাছগুলোকে ঘিরেই এত সুন্দর করে তৈরি করেছে, এখানে পুরো প্রাকৃতিক মনোরম পরিবেশ। এখানে এত কিছু দোলনা, স্লিপ থেকে শুরু করে বাচ্চাদের খেলনা, মানে ইয়েগুলো আছে, কি বলবো বন্ধুরা। আমার মেয়ে তো কোনটা চড়বে কোনটা না চড়বে সেটাই বুঝতে পারছে না। প্রত্যেকটা জিনিস একবার করে চড়ে নিয়েছে, আর বলছে মা ভিডিও করো। এই দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে এরিয়াটা কত বড়। আর এখানে কত দোলনা। ওদিকে তো আমার কাকি শাশুড়ি থেকে শুরু করে শাশুড়ি মা, কাকা শ্বশুর সবাই বসে পড়েছে দোলনায়। সবাই একটু একটু করে দোল খেয়ে নিচ্ছে। আর আমার মেয়ে এদিকে ওদিকে সব নাগরদোলনাগুলো চড়ে বেড়াচ্ছে। খুবই মজা করেছো। এই দেখো বন্ধুরা, তোমাদের বলছিলাম না, আমার দুই কাকি শাশুড়ি আর আমার শাশুড়ি মা। আমার শাশুড়ি মা একটু যেহেতু ভারী মানুষ, উনি ভয় পাচ্ছে। আমার মেঝো কাকি তো বিন্দাস দোল খেয়ে যাচ্ছে। ওদিকে সেজো কাকাও সুন্দর দোল খাচ্ছে।
সবাই যাই হোক একটু খুব আমরা আনন্দ করেছি এই পার্কে এসে। আর যে কোনো জিনিস সবাই মিলে যদি একসাথে যাওয়া যায় পরিবারে, তো খুবই ভালো লাগে। আর আমরা আমরা যে কোনো জায়গায় যদি একসাথে যাই, খুব মজা করি, আনন্দ করি। একা একা গেলে কোনো জায়গায় কিন্তু ভালো লাগে না। সবাই মিলেমিশে যে কোনো জায়গায় গেলে বন্ধুরা অবশ্যই ভালো লাগে, পরিবারের সাথে বিশেষ করে। তো এই দেখো আমার মেয়ে এই যে খেলনা, মানে খেলনা না কি যাই হোক, বাচ্চাদের ঝোলার জায়গা, তো সেখানে উঠবে। ও ভয় পাচ্ছিল, যেহেতু গরমে হাত পা ঘেমে গেছে, হাতও স্লিপ হয়ে গেছে। ওই দেখো জামায় মুছে নিচ্ছে হাতটা, তারপর ওর বাবা এসে একটুখানি ওকে হেল্প করলো। এগুলোই তো বাচ্চাদের একটা খুশি। তো ওদের খুশি হলে আর কি চাই বলো। আর বাচ্চারা পার্কে গিয়ে একটু খেলাধুলা করবে, এটাই তো ভালো লাগে। সব সময় তো বেরোনো যায় না। আর সারাদিন বাড়িতে স্কুল পড়া আর টিভি আর মোবাইল, এছাড়া তো ওরা আর কিছুই বোঝে না। বিকেলবেলা যেইটুকু হয়তো যেদিন পড়া থাকে না প্রাইভেট, তো সেদিনকার একটু খেলতে পারে। প্রত্যেক দিনই বায়না করে যে এরকম রবিবার দিন আসলে একটু পার্কে যাব। সব সময় আমাদেরও হয়ে ওঠে না, আমরাও কাজে অনেক কাজে ব্যস্ত থাকি। আর যেহেতু আজকে হঠাৎই ঠিক হলো এই ননদের বাড়ি আসাটা, তো সবাই মিলে যখন এসছি, তখন আমার আমার কাকি শাশুড়ি মা, আমার শাশুড়ি মা, ওরা অনেক দিনই পার্কে আসে না। আমরা অনেক আগে গেছিলাম সবাই পরিবার নিয়ে। আমরা মাঝে সাঝে বেরোই। তো শাশুড়ি মা, যেহেতু আমার শ্বশুর মশাই আবার 1 বছর অসুস্থ ছিল, তো শাশুড়ি মাও কোথাও বেরোতে পারেনি। তার জন্য আমরাও ভাবলাম যে যাই, একটুখানি আনন্দ হবে, সবারই ভালো লাগবে। তো এই দেখো সবাই একে একে সব যাই হোক সব নাগরদোল্লাই ওরা চড়ে নিয়েছে, কোনোটাই আর বাদ রাখিনি। ওদিকে ননদ আর ননদের মেয়েও সেই ওঠা নামার, ওটা আমার তো খুব ভয় লাগছে। তো এই দেখো আমাদের যে কখন সন্ধে হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আর যেতে মনই চাইছে না বন্ধুরা, এত সুন্দর, আর এত সুন্দর এখানের পরিবেশটা। তো বন্ধুরা এই দেখো আমাদের এই পুরো পার্ক ঘোরা হয়ে গেছে, আর তোমাদের সাথেও পুরোটাই যতটা পেরেছি দেখিয়েছি। এত গরম লাগছে কি বলবো বন্ধুরা, হাঁপিয়ে গেছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা। যাও সবাই টাটা দিয়ে দাও। টাটা টাটা টাটা।